আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমার মা একদম আমার চেয়েও পাগল। সবাই জানে যে আমি একটু পাগল। তারপরে আমার মা হচ্ছে আমার চেয়েও বেশি পাগল। দেখেন, রাত্র বাজে 9:46। এখন তার ইচ্ছা হয়েছে সে পিঠা খাবে, তারপরে সে এখন পিঠা বানাইতে বসছে। তো এটা কি পাগল ছাড়া আর কিছু? তুমি দাবি করো তুমি ভালো ঘুষি মার না। আপনারা কিন্তু সাক্ষী আছেন, আমার যদি নাক টাক ফাটে আপনারা জানেন যে আম্মু আমারে মারছে। তো এই যে আব্বুর কাছে গেছে, দোকানে গিয়ে বলতেছে আমি এখন পিঠা খাবো। আর আব্বুও জানে যে পাগল মানুষ যখন যা ইচ্ছা হয় তখন তাই করবেই, করাই লাগবে। পরে আব্বু হচ্ছে ময়দা, তারপরে ডিম টিম যা যা লাগে সব কিছুই দিছে। সকালে ঘুমানো যাবে 10টা পর্যন্ত, সমস্যা কি? রাত 11টা পর্যন্ত পিঠাই নাইলে বানাইলে আমার খাইলাম। হ্যাঁ, তারপরে এই যে এখানে আম্মু ময়দাটা সিদ্ধ করে নিছে। এর মধ্যে কি কি দিছো? একটু চিনি বেশি দিলে আবার পিঠা ফোলে না। সামান্য একটু চিনি, লবণ আর গুঁড়া দুধ, এইসব দিয়ে হচ্ছে আটাটাকে, সরি আটা তো না, আমি তো ময়দা দিছি। ময়দাটা সুন্দর করে সিদ্ধ করা হয়েছে। সাদা আটা, প্যাকেট আটা দিয়েও বানাতে পারবেন। এখন এর মধ্যে ডিম দেবে। আম্মু তো মাজা ব্যথা, এই কারণে আম্মু খাটের উপরেই বসছে। আপনারা আবার মাইন্ড করতে পারেন যে খাটের উপর বসছে, আম্মুর কোমর ব্যথা, আম্মু এই জন্য নিচে বসে কাজ করতে পারে না। এই যে এখানে হচ্ছে 3টা ডিম দিব, আর এই যে 2টা আছে। এই যে তারপরে আম্মু একে একে 3টা ডিমই দিয়ে দিল। এখন এভাবে সুন্দর মতো ছেনে নিতে হবে। মানে ডিমটা দেওয়ার পরে কিন্তু এভাবে করে আটাটা ছেড়ে যাবে। আটাটা কিন্তু এভাবে ছেড়ে যাবে, তখন আটাটাকে সুন্দর করে এভাবে করে মাছতে হবে। তারপরে একসাথে করতে হবে, কারণ একটু বেশি সময় ধরে এটাকে মাছতে হবে। এই যে ময়দাটাকে কিন্তু সুন্দর করে মাছতে একদম এরকম পর্যায়ে চলে আসছে। এখন আম্মু এখানে ঘি দিয়ে দিচ্ছে। আপনারা যদিও সবসময় ঘরে ঘি থাকে না, তো সেখানে আপনারা ঘিটা স্কিপ করে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। আর এটা আমাদের ঘরে তৈরি অথেন্টিক ঘি, তো ঘি দিলে হচ্ছে গ্রানটা অনেক সুন্দর আসে। একটু ঘি দিয়ে একটু পরপর ঘি দিয়ে মাছতে হয়। আর এই আটাটা যত ভালো মাজা হয় পিঠাটা অত বেশি সুন্দর হয়। আটা ভালো মাজা না হলে পিঠা ভিজবে না, ফুলবে না। তারপরে অল্প অল্প করে ঘি দেওয়ার পরে এখন এটাকে খুব শক্তি দিয়ে মাজা ঘষা করতে হবে। আম্মু তো আগেই বললো যে পিঠাটা যতটা আপনারা মাজবেন ঠিক ততটাই সফট হবে এবং ততটাই সুন্দর হবে পিঠা। তো সেই জন্য আম্মু হচ্ছে এখানে যতটুকু জোর আসছে সে ততটুকু দিয়ে অনেক বেশি টাইম ধরে মাজতেছে। হ্যাঁ, তো গাইস তারপরে আম্মু মাঝামাঝি শেষে এখন কিন্তু সাজ দিয়ে হচ্ছে ডিজাইন করবে, যার কারণে কিন্তু সাজের ডিজাইন করে নিয়েছে। এটা হচ্ছে লম্বা সাজ দিয়ে করবে, আর এটা হচ্ছে গোল সাজ দিয়ে করবে। আর এই সাজটা একটু ভেঙে গেছে, এটা একটু অন্য ডিজাইনের, ডিফারেন্ট টাইপের। তো এই সাজটা একটু ভেঙে গেছে, কারণ আমার নানু অনেক দিন আগে বানিয়েছিল। তো এটা কিন্তু মাটি দিয়ে বানানো, দেখে বোঝা যায় না। এটার মধ্যে আটা দিয়ে তারপর হচ্ছে এভাবে চাপ দিতে হবে। তো সবগুলো পিঠাকে সমানভাবে শেপ দিয়ে নিয়ে আসা হয়েছে পিঠা বানানোর জন্য। আর এখানে আমার আম্মু সাজগুলোকে খুব সুন্দরভাবে তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। এই সাজটা কিন্তু দেখলে বোঝা যায় না, তবে এটা মাটি দিয়ে বানানো। আর এর কারিগর হচ্ছে আমার নানুর মাথা থেকে অনেক ইউনিক বুদ্ধি বেরোয়। তো তারপর হচ্ছে এখানে একটা করে পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছে। প্রথমে হচ্ছে লম্বা শেপ করে কতগুলো পিঠা বানিয়ে নিল, দেন হচ্ছে এখন গোল শেপের পিঠা বানিয়ে নেবে। তো 2 সাইডে 2টা ডিজাইন হয়, আর ডিজাইনগুলো খুব সূক্ষ্ম হাতে নিপুণভাবে করেছে। আমার নানুর তো গুণের শেষ নাই। আর তারপরে হচ্ছে এই একটা সাজ, এটার নাম আম্মুর এক চাচু ফুফু এটার নাম দিয়েছে কুকুরের পাড়ার সাজ। কুকুর যখন পা দিয়ে পাড়া দেয় না, এই যে বাটির মধ্যে কুকুর যদি পা দিয়ে পাড়া দেয় তাহলে এরকম হয়ে যায়। এই যে হ্যান্ডেল যেটা, এটা হচ্ছে কুকুরের পা, আর নিচের এটা হচ্ছে বাটি। কত মজা করে কত করে। তো গাইস এখন বাজে হচ্ছে 10:53। এই যে রান্নাঘরে আসলাম, এই যে 10:54 বাজে। এখন হচ্ছে পিঠা ভাজা হবে। রাত বিরেতে মা আমি যা ইচ্ছা হয় তাই করি, তবে আলহামদুলিল্লাহ আব্বু কখনো আমাদের কিছুই বলে না। আর তো পিঠা বানাইতে আম্মুর আমি গান গাইতেছিলাম, আশেপাশের সবাই ঘুমায় পড়ছে। এখন বাজে রাত 11টা এর মতো। তো আম্মু আর আমি পিঠা বানাইতেছি, আর
ধুমসে চিল্লাচিল্লি করে যত মন চাচ্ছে তত আউলা ঝাউলা চিল্লাচিল্লি করে গান গাইতেছিলাম। তো আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। আর এই পিঠাটা বানাতেও খরচ খুবই কম হয়, তেল অপচয় খুবই কম। মানে অন্যান্য পিঠা যেহেতু বানাইতে গেলে আমাদের তেল বেশি লাগে, কিন্তু এই পিঠায় আমাদের তেল খুবই কম লাগে, তেলের মাত্রা খুবই কম। তো আর এই পিঠাটাকে চুলার আঁচটা একটু মিডলে রেখে সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজতে হয়। তারপর হচ্ছে এটাকে একটু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো প্রথম খোলা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়েছে পিঠাটা। তো প্রথম খোলা হয়ে গেছে, আম্মু উঠাই নিচ্ছে। আর এই পিঠাটা এত মজা হয়, মানে এটা শুকনা থাকতেও খাওয়া যায়, শুকনো থাকতেও তো একদম মচমচে হয়, আর ভেজালে তো আরও নরম হবে, আরও সফট হবে। তো তারপর একটা খোলা উঠিয়ে নেওয়ার পর এখন আরেকটা খোলা উঠিয়ে মানে ভেজে দিচ্ছে। আর ওইদিকে তো আব্বু শুয়ে পড়েছে, আর আমার ভাই এখনও সে সজাগ আছে। আর আমার ভাই হচ্ছে পিঠা ভেজালে সে খেতে চায় না, কিন্তু সেইভাবে মচমচা যখন ভাজা হয় তখন সে খায়। আর আম্মু এখানে পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছে, দেখেন কতটা সফট অ্যান্ড ক্রিস্পি হয়েছে। তো আমার ভাইকে আবার পিঠা খাইয়ে দিল। সে বেচারা এতক্ষণ যাবৎ সজাগ রয়েছে, সে ভাজা পিঠা খাবে। তারপর আম্মু আর আমরা মিলে মানে অনেকগুলো পিঠা খেয়েছি। তারপর এখন পিঠা কিন্তু বানানো শেষ। এখন আমি হচ্ছে আবার পিঠাকে শিরা দিবে, এই কারণে পিঠাগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছিলাম সেনির উপরে। আর এতক্ষণ তো মন ভরে পিঠা খেয়েছি, এক একজন 4টা 5টা করে, আমার ভাই, আম্মু, আমি 4টা 5টা করে পিঠা খেয়েছি, মন ভরে পিঠা খেয়েছি। আর এখন হচ্ছে পিঠা জন্য শিরা বানানো হবে, শিরায় ভিজাবো। তো এখানে পানি দিয়ে তারপরে যে যেরকম মিষ্টি খান সেই রকমভাবে চিনি দিয়ে দিবেন। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল। আর এইটা কিন্তু মানে তারপর হচ্ছে এর মধ্যে দারচিনি দিয়ে দিচ্ছে, আর কোনো মশলা এখানে দিব না। আর তারপরে আপনারা অনেকেই শিরার মধ্যে দুধ দেন, কিন্তু দুধ দিলে আমাদের কাছে ভালো লাগে না, তাই সাদাভাবেই আমরা হচ্ছে খাবো। আর এখানে কোনো গরম মশলা দিই নাই। তারপরে কিন্তু পিঠাগুলোকে ছড়িয়ে রেখে তার উপরে শিরাটা দিয়ে দিলাম। শিরাটা এখন দেখলে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এটাই যখন সারা রাত্র যাবৎ ভিজবে তখন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আম্মু পিঠাটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছে। এখন বাজে 11টা 51, মানে ভাবতে পারতেছেন 9:30 থেকে পিঠা বানানো শুরু করছে। তো এর মাঝে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে এখন পিঠাটাকে ঢেকে দিলাম। এখন হোল নাইট এটা এভাবেই থাকবে। অ্যান্ড সকালবেলা আমি আপনাদেরকে দেখাবো যে পিঠাটার মানে কোন অবস্থায় আছে। তো এখন সকালবেলা আমি পিঠাটা ওপেন করতে যাচ্ছি। দেখেন গাইস কত সুন্দর হয়েছে, এক একটা পিঠা কিন্তু শিরায় ভিজে একদম দ্বিগুণ হয়ে গেছে। আর এত যে সফট, এত মজা, আমি আপনাদেরকে একটা পিঠা উঠিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এত সফট, মানে আস্তেই করে চামচ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।